আমার ভাইরা, বিদায় বেলা আরজ আবু তালেবটা না কইলে ভেজাল বলবো। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মুরিদ জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বন্ধু, আবু তালেব কেমনে জান্নাতে যাবে? কত চমৎকার কথা। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আমার নবীর উম্মত হয়ে একদিন পৃথিবীর মধ্যে আসবে। সুবহানাল্লাহ। ৪৫ বছর তিনি পৃথিবীর মধ্যে থাকবেন, বিবাহ করবেন, ছেলে মেয়ে হবে, আমার নবীর উম্মত হবেন, নবীও থাকবেন, আবার নবীর উম্মত হবেন। ৪৫ বছরের মধ্যে ভিতরে প্রথম যেদিন নামবেন ওই দিন তিনি বলবেন, আমি ঈসা রূহুল্লাহ মরিয়ম আলাইহিস সালামের ছেলে, আমি আল্লাহর নবী, আমি ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। বলবে আমি নবী, আমি হইলাম আল্লাহর রাসূল। মানুষ বলবে তোমার সেইটা প্রমাণ কি আছে? জান্নাতুল মুআল্লা নিয়ে যাবে, জান্নাতুল মুআল্লার মধ্যে আবু তালিব শোয়া। যদিও সে ঈমান নিয়ে মরতে পারে নাই, কিন্তু যেখানে দাদা আব্দুল মুত্তালিব শোয়া, যেখানে মা খাদিজাতুল কুবরা শোয়া, ওই জায়গায় আবু তালিব শোয়া। আবু তালিবের কবরের কাছে তাকে নিয়ে যাবে। তুমি যদি ঈসা রূহুল্লাহ হয়ে থাকো তাইলে এই কবরবাসীরে তুমি জিন্দা কইরা দেখাও। আবু তালিবের কবরের কাছে যায় আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ যায় বলবে, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে তিনি মাজা পর্যন্ত উঠে যাবে। উঠে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ জিজ্ঞাসা করবে, কে গো আপনি? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয়টা জানলে খুশি হইতাম। আপনার কি অবস্থা একটু জানতে চাই। কে আমার অবস্থা বেশি ভালো না, আমার অবস্থা বেশি সুবিধা না। আপনি একজন নবী, আমার ভাতিজাও একজন নবী ছিল। আপনার ভাতিজার নাম কি? আমার ভাতিজার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাতিজার নাম হলো এই ঈসা রূহুল্লাহ। আমি তো ঈমান নিয়ে মরতে পারি নাই, কবরের মধ্যে বড় অশান্তিতে আছি। ঈসা রূহুল্লাহ ডাইকা বলে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আপনি, আমারও চাচা আপনি, আপনি তো ঈমান নিয়ে মরতে পারেন নাই। এখন আমি আপনারে আল্লাহর হুকুমে জিন্দা করে দেখাইলাম। চাচা যান, এখন আপনাকে আমি কালেমা পড়াইয়া ঈমানদার বানাইতে চাই। আবু তালিব বলে, আর দেরি কইরো না বাবা, ঈমান ছাড়া কবরে আসার পরে আমি বড় বিপদের মধ্যে আছি। নবী ছাড়া কবরে আসার পরে, সুবহানাল্লাহ কইতেন না, নবী ছাড়া কবরে আসার পরে আমি বড় অসুবিধার মধ্যে আছি। এইদিকে আবু লাহাব কি কয় দেখেন, আমি জাহানি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইরা ক্বালা উরওয়া ওয়া সুহাইবা মাওলাতিনি আবি লাহাব ক্বালা আবু লাহাব আতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি। আবু তালিব, ও চাচা, আপনি ঈমান হারা হয়ে মারা গেছেন। এখন আমি আপনার কাছে ঈমানের দাওয়াত নিয়ে আসলাম। আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈসা রূহুল্লাহ ঈসা আবু তালিব রে জিন্দা কইরা মুসলমান বানাইব। যেই দিন মুসলমান হইয়া যাইব ওই দিন থেকে আবু তালিব জান্নাতি মেহমান হইয়া যাইব। ঈসা রূহুল্লাহ ঈসা তাকে মুসলমান বানাবে, এর আগ পর্যন্ত সে জাহান্নামের আযাব ভোগ করবে। ঈসা রূহুল্লাহ যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে ততদিন জাহান্নামের আগুন তাকে জ্বালাবে বা তার তিনি কবরে কষ্ট করবেন। এদিকে আবু লাহাব কইতেছে, বুখারীর হাদিস কিতাবুন নিকাহ আসছে হাদিসটা, আনি যাহরি ক্বালা আখবারানি, তিনি খবর বলতেছেন উরওয়া ইবনে যুবাইরা, উরওয়া বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার কাছ থেকে খবর আসলো। কি খবর? কি জানো? উরওয়া ইবনে যুবাইরা ক্বালা উরওয়া ওয়া সুহাইবা